ইমানদার দাবি করলে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন শুনেন, এখন এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা মানি না। আমাদের কাছে দেখুন, কদু খাওয়ার সুন্নত আমরা কদু খাই, মধু খাওয়ার সুন্নত আমরা মধু খাই, কালো জিরা খাওয়ার সুন্নত আমরা কালো জিরাও খাই। কথা বলেন ঠিক কিনা? টুপি পরা সুন্নত টুপি মাথায় দিই, জুব্বা পরা সুন্নত জুব্বা গায়ে দিই, মানুষকে দাওয়াত দেওয়া সুন্নত মানুষকে দাওয়াত দিই, মানুষের বাড়ি দাওয়াত কবুল করা সুন্নত, আমরা দাওয়াত কবুলও করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আর আরেকটা সুন্নত তো আছে, খাওয়ার পরে মিষ্টি খাওয়াও সুন্নত। এই সুন্নত আমরা যথারীতি পালন করে থাকি। কিন্তু সব সুন্নত চালু আছে ঠিকই, কিন্তু একটা সুন্নত আমাদের মাঝের থেকে বিদায় নিয়েছে। সেই সুন্নতটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সুন্নত। তিনি রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার এই ফিতনা ফাসাদের জামানায়, যেই ব্যক্তি এই ফিতনা ফাসাদের জামানায় আমার একটা মরা সুন্নতকে যে জীবিত করবে, আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবে। তাহলে এখন আমরা দেখি আমাদের মাঝে এখন অনেক সুন্নত চালু আছে, কিন্তু এই সুন্নতটা মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মরা সুন্নতটাকে জিন্দা করার দরকার আছে না নাই? একজন শহীদের মর্যাদা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলো না, তারা কি বলতে হবে? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন তারা জীবিত, তোমরা তো অবলোকন করতে পারো না। অন্য জায়গায় বলছেন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিক খাওয়াই, তোমরা তাদেরকে মৃত বলো না। তাহলে একজন শহীদের মর্যাদা যদি এত হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে একজন শহীদের মর্যাদা যদি এত হয়, তাহলে একটা মরা সুন্নতকে যদি আমরা জিন্দা করতে পারি, 100 শহীদের সওয়াব আপনার আমার আমলনামে আল্লাহ রাব্বুল আমিন দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই সওয়াব নিতে রাজি আছি না নাই? সবাই বলেন আছি না নাই? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া কোরআন পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, বলেন আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগের দিনগুলো কত ভালো ছিল। আল্লাহু আকবার। আমাদের মায়েরাকে দেখেছি, মায়েরা ফজরের নামাজ আদায় করে আগে কোরআন তেলাওয়াত করতো, কমপক্ষে 1 রুকু। কথা বলেন ঠিক কিনা? এরপরে বাড়ির সকালের যেগুলো কাজকর্ম আছে সব সম্পাদন করত। কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশের এমন ট্রেডিশন হয়েছে, আমাদের মা বোনেরা নামাজ তো পড়েই না, বরং সকালটা শুরু হয় হিন্দুদের উলু উলু ধ্বনি দিয়ে, ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা চালিয়ে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের নাটক সিনেমা দেখতে দেখতে আর মুসলমানের ঘর নাকি হিন্দুর ঘর বোঝা মুশকিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। जिसके साथ जिसकी मोहब्बत उसके साथ उसकी कियामत। যার সঙ্গে যার মোহব্বত তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব বলেন, যার কৃষ্টি কালচার যার সঙ্গে মিলে যাবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। আমি এখন চুল কাটি শাহরুখ খানের স্টাইলে, সালমান খানের স্টাইলে। আমার চলাফেরা ওই যে বিদেশিদের যারা খ্রিস্টান বৌদ্ধ তাদের মতো আমাদের চলাফেরা। আল্লাহর হাবিব বলেন, তোমার কৃষ্টি কালচার চলাফেরা যার সঙ্গে মিলবে, তোমার তার সঙ্গে হাসর হয়ে যাবে। এজন্য সুন্নতওয়ালা উম্মত হতে হবে। কথা বলেন ঠিক কিনা?
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নত, কেউ যদি আমার মহব্বত ভালোবাসা পেতে চায়, সে যেন আমার সুন্নতের অনুসরণ করে সুন্নতকে মানে, আর যে আমার সুন্নতকে মানলো, মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো, আর আমি নবীজির সঙ্গেই সে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। তাই নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? কথা বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমানের পথ আমাদেরকে বলে দিয়েছেন, মত বলে দিয়েছেন, সেই পথের উপরে, মতের উপরে থাকার দরকার আছে না নাই? নবীর মতে মত, সেই হলো নবীর উম্মত। এই জন্য ইমানটাকে খাঁটি করা লাগবে। এই ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই মুসলিম মিল্লাতের অনেক যুবকেরা এমন ভাবে ইমানের পরীক্ষা দিয়েছেন, যে পরীক্ষাগুলো আমাদের জন্য ইতিহাসের পাতায় লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামের জন্য আমরা কি করছি? আল্লাহ পাক কি বললেন? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো? অথচ তোমরা কি দেখো না আসমানে যা কিছু আছে, এই জমিনে যা কিছু আছে, সব কিছু ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, সব আমি আল্লাহর আনুগত্যের কাছে মাথা নত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সব কিছু কার কাছে মাথা নত করেছে? আল্লাহর আনুগত্যের কাছে মাথা নত করেছে। আজকে আমরা নিজেদেরকে মানুষ দাবি করি, ইসলামের ঢুকে মুমিন দাবি করি। দেখুন আমাদের সমাজে আমরা দেখতে পাই, গরুর পেট থেকে হলে গরু হয়, ঠিক না? নাম বলি না আমরা? গরুর পেট থেকে গরু হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, আরো যেগুলো যত পশু পাখি আছে যার পেট থেকে হয় তাই হয়ে যায়। কিন্তু মানুষ এক আজব জীব, মানুষের পেট থেকে বের হলেই মানুষের মতো মানুষ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের মতো মানুষ হতে হলে কোরআন নামক কারখানার মধ্যে ঢুকতে হবে। আল্লাহ বলছেন, আমি বাকারা দিয়ে শুরু করলাম, বাকারা মানে গাভী, গরু দিয়ে শুরু করলাম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি নাস করে মানুষ করে তোমাদেরকে বের করে দিব। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন নামক কারখানায় ঢোকার দরকার আছে না নাই? সূর্য কার আইন মানে? আল্লাহ। চন্দ্র কার আইন মানে? আল্লাহ। গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল সহ জাগতিক যত গ্রহ নক্ষত্র আছে সব কার আদেশ মানে? আল্লাহর আদেশ মানে। কিন্তু আমরা আজব মানুষ, আল্লাহর আদেশ মানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরে ফেলবে, রাত্রির ক্ষমতা নাই দিনকে ওভারটেক করে এগিয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে, চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজ পাহাড়, নদী, সাগর, গাছপালা, তরুলতা সবকিছু কার হুকুম মানে? আল্লাহ। আজ মুসলমান হয়ে আমরা আল্লাহর হুকুম মানতেছি না। আল্লাহর হুকুম ইকামাতিল হুকুমাতি বিল কোরআন, এই কোরআনের রাজ রাষ্ট্রীয়ভাবে জাতীয় সংসদে কায়েম করা লাগবে। এটা কার হুকুম? আল্লাহ। আল্লাহর হুকুম। আজকে আমরা আল্লাহর হুকুম মানতেছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানতে হবে। নিজেকে মুসলমান দাবি করতে হলে, ইমানদার দাবি করতে আল্লাহর সব বিধিবিধানগুলো মানতে হবে। আজকে আমরা এমন মুসলমান হয়েছি, ফকিরেরা পর্যন্ত আমাদেরকে ধিক্কা দেয়। এক ফকির ডাক দিয়ে বলছে, ভাই আমি কিছুদিন আগে দেখলাম আপনি আমাকে 100 টাকা ভিক্ষা দিতেন। এক লোকে বলছে ডাক দিয়ে, ভাই কিছুদিন আগে দেখছি আপনি আমাকে 100 টাকা করে ভিক্ষা দিতেন, তার কিছুদিন পরে দেখলাম 50 টাকা দেন, তার কিছুদিন পরে দেখি 10 টাকা দেন, ঘটনা কি? ওই লোক বলতেছে, ভাই রে, যখন তোমাকে আমি 100 টাকা করে ভিক্ষা দিতাম তখন আমার বিয়ে হয়েছিল না, যখন বিয়ে হলো তখন 50 টাকা কমাই দিলাম, 50 টাকা করে দিতাম, আবার যখন বাচ্চা হলো তখন 10 টাকা করে তোমাকে এখন ভিক্ষা দিই। এখন ফকির ডাকতে বলতেছে, ও বুঝেছি, আমার লি তুমি সংসার চালাও।
আজ আমাদের এই পরিস্থিতি, কথা বলেন ঠিক কিনা? আজ ফকির পর্যন্ত আমাদেরকে ধিক্কার দেয়। এমন মুসলমান গুরু খাওয়া মুসলমান আমরা আমাদের জায়গায় ঠিক নাই বিদায় আজকে সবার কাছে আমরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, সারা পৃথিবীর কাছে আমরা নির্যাতিত হচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীতে মাথা উঁচু করে যদি বাঁচতে চাই তাহলে আল্লাহর পথে, আল্লাহর মতে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ এই কথাই বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সময় শেষ। যতটুকু আলোচনা করলাম আমি সহ আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুন। সকলে পড়ে আমি।